সোজা 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 সোজা, তুমি টানো দাদা, তুমি টানো। ওই ওই দেখ, এটাকে দেখ। হ্যালো, এখানে চিফ মিনিস্টার আর বিজেপি সন্ত্রাস চলছে। দিদি কাজটা তুলে দিন, দিদি এরকম করেন না, দিদি পায়ে পড়ে, দিদি পায়ে পড়ে, আপনি রাগ করবেন না দিদি। পাথর মেরেছে, এত এত ভয় পাই বিজেপি। আমি বেরোবই, আমাকে আটকানো যাবে না, এটা আমার গণতান্ত্রিক অধিকার। চুপ কর, চুপ কর, চুপ কর। ভয় পাচ্ছে, তার কারণে ওদের মুখোশ খুলে যাবে। আমি বেরোবই, আমাকে আটকানো যাবে না, এটা আমার গণতান্ত্রিক অধিকার। কিসের জন্য ভয় পাচ্ছে আপনাকে? কিসের জন্য ভয় পাচ্ছে? তার কারণে ওদের মুখোশ খুলে যাবে। আমি টিভি ছবিতে যেটুকু দেখেছি, সিনিয়র পুলিশ ডিসির নেতৃত্বে পুলিশরা তাকে প্রপারলি সাপোর্ট দিয়েছে। উনি জেড প্লাস ক্যাটাগরি, আমরা উইথড্র করিনি। ডাইরেক্টর অফ সিকিউরিটি সিনিয়র অফিসার এখানে আছেন। যেভাবে অত্যাচার করা হচ্ছে, এমএলএ নিজে এসে এটা দেখছে, এমএলএ নিজে এসে ভয় দেখিয়ে গেছে। কাস্টোডিয়াল ডেট এবং কাস্টোডিয়াল ডেট যখন হয় তখন তার বিচার হবে। তাতে বাড়ির লোককে ভয় দেখিয়ে রেখেও এই বিচার ব্যবস্থা থেকে আমাদের সরিয়ে রাখতে পারবে না। কাস্টোডিয়াল আমরা দেখব, আমরা করব, আমরা করব। মমতাদি আছে, মমতাদি আছে, আমরা আছি। আজকে ওদেরকে যেভাবে ভয় দেখিয়ে বাড়ির ভেতর ঢুকিয়ে রাখা হচ্ছে, তা বাংলার মানুষ কেন, ভারতবর্ষের মানুষ দেখবে বিচার ব্যবস্থা কি। এবং এই বিচার ব্যবস্থায় এই আইসি থেকে আরম্ভ করে তাদের শাস্তি হবে। আমরা ডিজি এবং সিপির ইমিডিয়েটলি আমরা রেজিগনেশন চাই। রবিবার ছুটির দিন ভর দুপুরে তুলকালাম কাণ্ড উত্তর 24 পরগনার হালি শহরে। প্রাক্তন মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে ইট পাথর এবং কাদা ছোড়ার অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তাকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল। প্রাণে মারার চেষ্টা করেছে কারা? তার অভিযোগ বিজেপি আশ্রিত লোকজনেরা। যে সময় ঘটনা, সেই সময় তার সঙ্গে ছিলেন সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন এবং তার দলের আইটি সেলের কিছু লোকজন। ঘটনা কি? ঘটনার প্রেক্ষিতটা হলো গতকাল থেকে শুরু হয়েছে। উত্তর 24 পরগনার বীজপুর বিধানসভার অন্তর্গত হালি শহর কাঁচরাপাড়ায় তৃণমূলের এক কর্মীকে, যার স্ত্রী প্রাক্তন কাউন্সিলর, সেরকম একজন কর্মীকে পুলিশ একটি অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করেছিল। যদিও পরিবারের দাবি তাঁর বিরুদ্ধে ওই সংশ্লিষ্ট মামলায় আগে থেকে কোনো এফআইআর ছিল না, সেটা অন্য প্রসঙ্গ। আজকের প্রসঙ্গ বলতে গিয়ে যেটা বলা দরকার, আমি শুধু সেটুকুই বলি, সেই তৃণমূল কর্মীর পুলিশ কাস্টডি বা পুলিশ হেফাজতে থাকাকালীন মৃত্যু হয়েছে বলে পরিবারের অভিযোগ। এবং তার প্রাক্তন কাউন্সিলর স্ত্রী দাবি করছেন বা চাঞ্চল্যকর দাবি করছেন পুলিশ হাত পা বেঁধে তার স্বামীকে পিটিয়ে মেরে দিয়েছে। খুব স্বাভাবিকভাবে পরিবারের এমন অভিযোগ হলে সেটা নিয়ে চাঞ্চল্য ছড়াবে। চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল তার পরিবারের সঙ্গে কথা বলেছেন। আজ তিনি সডান তার পরিবারের সঙ্গে দেখা করতে যখন হালি শহরে আসেন, তখনই তিনি দুটো মতবাদ আছে। বিজেপির তরফে বলা হচ্ছে জনরোষ, 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় শাসনকালে যে কাণ্ড কারখানাগুলো ঘটেছে তারই সাইড এফেক্ট এই জনরোষ। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী, তাকে লক্ষ্য করে তাকে প্রাণে মারার জন্য নাকি এটা পরিকল্পিত চক্রান্ত, যেখানে বড় বড় ইট পাথর মারা হয়েছে তার গাড়ি লক্ষ্য করে। দর্শক বন্ধুরা, এই ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছেও বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। সেখানে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তৃণমূলের সমস্ত বক্তব্যকে নস্যাৎ করে দিয়েছেন। তিনি তার মতো করে যুক্তি খাড়া করেছেন। দর্শক বন্ধুরা, আমি প্রথমেই আপনাদের এই প্রতিবেদনে দেখিয়ে দেবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে যখন হামলা হচ্ছে, ইট পাথর ছোড়া বা কাদা ছোড়া ইত্যাদি, তারকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দেওয়া হচ্ছে, ডাকাত রানী বলা হচ্ছে, তার পদ আটকানো হচ্ছে। আমি তৃণমূলের কয়েকজন নেতৃত্বের প্রতিক্রিয়া শোনাবো এই ঘটনার প্রেক্ষিতে। এবং সব শেষে গিয়ে
মুখ্যমন্ত্রী পাল্টা প্রতিক্রিয়ায় সংবাদ মাধ্যমের সামনে এই ঘটনা নিয়ে তিনি কি বললেন সেটাও আপনাদের কাছে আমি রাখবো। আমি বেরোবই, আমাকে আটকানো যাবে না, এটা আমার গণতান্ত্রিক অধিকার। কিসের জন্য ভয় পাচ্ছে আপনাকে? কিসের জন্য ভয় পাচ্ছে তার কারণে ওদের মুখোশ খুলে যাবে। হ্যাঁ, দেখা করেছি। পরিবারের পাশে থাকবেন, পরিবারের পাশে থাকবেন দিদি, পরিবারের পাশে। রাস্তায় বিজেপিকে জোগাড় করে এখানকার লোকাল আইসি যিনি এই হত্যাকাণ্ডের ঘটনায় ইনভলভ, যিনি হত্যাকাণ্ডে ইনভলভ, তিনি নিজে বাইরে থেকে বিজেপি তারা আমাদের গাড়িতে অশ্রাব্য গালিগালাজ এবং এত বড় বড় ইট মেরেছে। আপনারা গাড়িটা দেখুন, পুরো গাড়িতে ইট মারতে মারতে তীব্র নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি। তীব্র ভিডিও কপে ডেথ হবার পরেও তারা বাড়িতে এসে ভয় দেখাচ্ছে, কিন্তু আমরা আসবো বলেছিলাম। এটা কাস্টোডিয়াল ডেথ, এটা কমপ্লিটলি কাস্টোডিয়াল ডেথ, এবং কাস্টোডিয়াল ডেথ যখন হয় তখন তার বিচার হবে। তাতে বাড়ির লোককে ভয় দেখিয়ে রেখেও বিচার ব্যবস্থা দেখতে পারবে না। কাস্টোডিয়াল আমরা দেখবো, আমরা করব। মমতাদি আছে, আমরা আছি। আজকে ওদেরকে যেভাবে ভয় দেখিয়ে বাড়ির ভেতর ঢুকিয়ে রাখা হচ্ছে, তা বাংলার মানুষ কেন, ভারতবর্ষের মানুষ দেখবে বিচার ব্যবস্থা কি, এবং এই বিচার ব্যবস্থায় এই আইসি থেকে আরম্ভ করে তাদের শাস্তি হবে। আমরা ডিজি এবং সিপির ইমিডিয়েটলি আমরা রেজিগনেশন চাই। ডিজি এবং সিপির রেজিগনেশন চাই, কারণ ডিজি এবং সিপির নির্দেশে রাত্রিবেলায় 2টোর সময় তুলে নিয়ে লেডিস একে পিটিয়ে মারা হয়েছে। আমরা এর বিচার চাই। ইনি এফআইআর নেম অ্যাকিউজ ছিল না, এবং আমরা গোটা রাস্তায় ঢোকার পর যেভাবে রাস্তায় বিজেপিকে জোগাড় করে এখানকার লোকাল আইসি যিনি এই হত্যাকাণ্ডের ঘটনায় ইনভলভ, তিনি নিজে বাইরে থেকে বিজেপি তারা আমাদের গাড়িতে অশ্রাব্য গালিগালাজ এবং এত বড় বড় ইট মেরেছে। আপনারা গাড়িটা দেখুন, পুরো আপনারা শুনলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের বক্তব্য। তারা বলছেন যে বিষয়টি নিয়ে তারা আদালতের দ্বারস্থ হবেন, আইনের ওপর তাদের ভরসা আছে। সেই সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে পুরো পরিবারকে বিজেপি ভয় দেখিয়ে চুপ করিয়ে রেখেছে, তারা এটা শেষ দেখে ছাড়বেন। তারা রাজ্য পুলিশের ডিজি এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সিপির পদত্যাগ চাইছেন। মানে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা প্লাস পুলিশ কাস্টডিতে তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে। আর এই বিষয়টি নিয়ে যখন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া চাওয়া হলো, তখন ঠিক কি বললেন মুখ্যমন্ত্রী? উনি জেড প্লাস ক্যাটাগরি আমরা উইথড্র করিনি। ডাইরেক্টর অফ সিকিউরিটির সিনিয়র অফিসার এখানে আছেন, আমার সিকিউরিটির জন্যই আছেন। আমি ওনাকে নেমেই জিজ্ঞেস করেছিলাম যে ইজ দেয়ার এনি কমিউনিকেশন। তারা বলেছেন কমিউনিকেশন আমাদের কাছে ছিল না। তবুও আমি টিভি ছবিতে যেটুকু দেখেছি, সিনিয়র পুলিশ ডিসির নেতৃত্বে পুলিশরা তাকে প্রপারলি সাপোর্ট দিয়েছে, এবং আমি বিজেপির কোনো পরিচিত মুখকেও দেখিনি, ঝান্ডাকেও দেখিনি। এখন উনি বাড়ির লোক বলছে আমরা ডাকিনি, আমরা উনি যুক্ত হন চাই না, আর উনি বলছেন যে আমি মানে তা উনি জোর করে ঢুকে চাইছেন যে লকআপে মেরে দিয়েছে, বিজেপি মেরে দিয়েছে, তৃণমূলের সম্পদ। আর বাড়ির লোক বলছে যে আমার তো প্রশাসন পুলিশের উপরে স্যাটিসফাইড, আমরা রহস্য উন্মোচন হোক চাই। লকআপে ছিল সেই অবস্থায় পিটিয়ে মেরেছেন, অসুস্থ এর বিচার চাই, এবং লোকাল সরকার এবং পুলিশই আমাকে বিচার দিতে পারবে, মমতা ব্যানার্জি বিচার দিতে পারবে না, তার বাড়ির লোক বলছে। আর আপনি ওখানে ছুটির দিন একজন লয়ারকে সঙ্গে নিয়ে রাজনীতি করতে গেছেন পুলিশকে না জানিয়ে। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করছেন পরিবারই
রাজ্য পুলিশ প্রশাসন স্থানীয় প্রশাসনের উপর ভরসা রাখছে। পুলিশ কাস্টডিতে পিটিয়ে মারা হয়েছে না অন্য কোনো কারণ, সেই রহস্য উদ্ঘাটন নিশ্চয়ই হবে, কিন্তু সেটা স্থানীয় পুলিশই করবে এমনটাই চাইছে তাদের বাড়ির লোক। সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী কি করতে গিয়েছেন এবং যেখানে তাকে লক্ষ্য করে যে হামলা, পাথর বৃষ্টি বা কাদা, সেগুলো বিজেপির কোনো লোক করেনি বলেই দাবি করছেন বর্তমান মুখ্যমন্ত্রী, কারণ বিজেপির কোনো ফ্ল্যাগ ছিল না। এর বাইরে আরও যেটা সিগনিফিক্যান্ট কথা বর্তমান মুখ্যমন্ত্রী বলেছেন, তিনি বলছেন জেড প্লাস ক্যাটাগরির সিকিউরিটি পান মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে তিনি সংশ্লিষ্ট নিরাপত্তা আধিকারিকদের না জানিয়েই নাকি হালি শহরে চলে গিয়েছেন। তো যাই হোক, এই ঘটনা নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এই প্রতিবেদন আমি এখানেই শেষ করব। তবে এক্ষেত্রে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ খবর হলো সোমনাথ ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। খবর হলো সোমনাথ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।